নমস্কার, কেমন আছেন সবাই? আবার পোস্টের আরেকটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিকালে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তারপর হঠাৎই মনে হলো যে রাম মন্দির থেকে একটু ঘুরে আসি। আরে না না, আপনারা যে রাম মন্দির কথা ভাবছেন সেটা সেই রাম মন্দির না, এটা অযোধ্যার রাম মন্দির না, এটা দুর্গাপুরের রাম মন্দির। মাঝে যখন একবার এসেছিলাম তখন কিন্তু রাম মন্দির বন্ধ ছিল, তাই আপনাদেরকে ঘুরিয়ে আর দেখানো হয়নি। জানি না এবারে আপনাদেরকে দেখাতে পারবো কিনা। যাই হোক, চলুন সঙ্গে থাকুন, দেখা যাক খোলা পায় কিনা। খোলা আছে মনে হচ্ছে, তো আজকে মন্দির খোলা আছে দেখছি। যদিও আজকে আসার কোনো প্ল্যান ছিল না, আসলে গাড়িতে তেল ভরাবো করে বেরিয়েছি, হঠাৎ মনে হলো যে একটু ঘুরে আসি। এখানে যদিও বা ফটো তোলা বা ভিডিও করা মানা, কিন্তু আমরা পারমিশন নিয়েছি, তাই জন্য অ্যালাউ করেছি। চলুন রাম মন্দির থেকে ঘুরে আসি। সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে সবাই খেলাও করছে, আর এখানে আমাদের সঙ্গে আছে ভুলু। এদিকে না খুব গরম পড়েছে, এত গরম একটু হাওয়া দিচ্ছে না আজকে। সামনেবার যখন এসেছিলাম তখন এই জায়গাটা থেকে ঘুরে গেলাম, মন্দির খোলা ছিল না, আজকে মন্দির খোলা পেয়েছি। আর ভেতরের এই কারুকার্যগুলো দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর। আর মূর্তির কথা কি বলবো, আপনারা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। বাড়ির কাছে যখন এত সুন্দর রাম মন্দির, তখন কি আর না গিয়ে পারি বলুন তো। তাই জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি। এই যে দেখুন রাম সীতার মূর্তিটি, এত অপূর্ব লাগছে দেখতে। যদিও কিন্তু এখানে ক্যামেরা বা ভিডিও করা বারণ আছে, আমরা স্পেশাল পারমিশন নিয়েই ভেতরে ঢুকেছিলাম। আর আপনারা যারা দুর্গাপুর বা দুর্গাপুরের আশেপাশে অঞ্চলে থাকেন, তাদেরকে বলবো যে এই মন্দিরটি থেকে একবার হলেও ঘুরে আসবেন। দেখবেন এত সুন্দর কারুকার্য ভেতরে রয়েছে যে সত্যি প্রাণ জুড়ে যাবে। এই দেখুন এত দারুণ চারিদিকটা। অযোধ্যার রাম মন্দির তো রয়েছে, কিন্তু আমাদের বাড়ির কাছে দুর্গাপুরেই যখন এত সুন্দর একটা রাম মন্দির রয়েছে, তখন কি আর না গিয়ে পারি? তাই ভাবলাম আপনাদেরও একটু ঘুরিয়ে দেখায়। দাঁড়ান, বাইরেটা থেকে একবার দেখায় পুরো ভিউটা কেমন লাগছে দেখুন। আর আকাশটার রঙটা দেখুন, ভারী সুন্দর লাগছে দেখুন, পুরো পার্পেল কালার হয়ে গেছে। এই মন্দিরটি কিন্তু সবসময়ই খোলা পাবেন, সকালে খোলা পাবেন, দুপুরের টাইমে হয়তো একটু টাইম বন্ধ থাকে, তারপরে কিন্তু বিকালের থেকে আবার খোলা পাবেন। আর বিকালে এটা রাতে 8টার পর কিন্তু বন্ধ হয়ে যায়, শীতকালে 7টার মধ্যেই বন্ধ হয়। যাই হোক, চলুন এবার আমাদের বাড়ি ফেরার পালা। মন্দিরে গিয়ে একটু পুজো টুজো দিলাম আমরা দুজনেই। এখানে লাইট একটু কম আছে, তো পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে। যদিও এখানে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ, কিন্তু আমরা পারমিশন নিয়েছিলাম বলে আমাদেরকে পারমিট করেছিলেন, তাই আমরা ভিডিওটা করতে পারলাম। আর মন্দিরটা খুব সুন্দর, আর মূর্তিটা তো দেখলেনই আপনারা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি, আজকের এই মন্দিরটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। ততদিনের জন্য টাটা, লাভ ইউ অল।